দর্শক, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে সংবাদটা আমরা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে যে একজন আরেকজনকে দোষারোপ করছে। এখন যেটা ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কি, কুণাল ঘোষ তিনি 3.5 বছরে জেল খাটা একজন আসামি, তার মানে চোর। আবার অন্যদিকে আমরা দেখছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি সিপিএম থেকে বহিষ্কৃত হলেন। ক্ষমতার লোভে, ক্ষমতার কাছে থাকার জন্য তিনি কি করলেন, সিপিএম এর সাথে গদ্দারি করলেন, করে তৃণমূলে এসে জয়েন করলেন। তৃণমূল থেকে তিনি সব পেলেন, রাজ্যসভা সাংসদ হলেন এবং তিনি নেতা হলেন, এরকম অনেক কিছু পেলেন। পাওয়ার পর যেই 2026-এর 4 মে তৃণমূল কংগ্রেসের পরাজয় নেমে এলো, তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, সঙ্গে সঙ্গে তিনি পাল্টি খেতে শুরু করলেন। কোনো এক চিঠি লেখালেখি নিয়ে, কোনো এক সই নিয়ে তিনি সরাসরি কি করলেন, একেবারে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে দিলেন, চিঠি পাঠালেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার, সেই বিষয়টাকে নিয়ে একেবারে রাজ্য সরকারের কাছে তুলে ধরলেন। রাজ্য সরকার সুযোগ পেল, রাজ্য সরকার ডকুমেন্ট পেল, রাজ্য সরকারের তরফ থেকে কি করা হলো, সিআইডিকে নিযুক্ত করে দেওয়া হলো। সিআইডি এখন সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে এই ভিডিও যখন আমরা তৈরি করছি, এই নিউজ যখন তৈরি করছি, তখন সম্ভবত অভিষেক ব্যানার্জির বাড়িতেও সিআইডি পৌঁছে গেছে ইতিমধ্যে। তো এই যে ঘটনা, এই ঘটনা সূত্র ধরে কুণাল ঘোষ বলছেন ঋতব্রতকে বেঈমান। আবার ঋতব্রত পাল্টা বলছেন, বিভিন্ন প্রেসকে বিবৃতি দিচ্ছেন, বলছেন যে আমি তো চোর নই, আমি যে এলাকায় থাকি সে এলাকায় বুক ফুলিয়ে চলতে পারছি, কেউ আমাকে দেখে চোর বলছে না, কেউ আমার সাথে চোর 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 এই স্লোগানও দিচ্ছে না আমাকে দেখে। কুণাল ঘোষ বলছেন ঋতব্রতকে বেঈমান, আর ঋতব্রত বলছেন কুণাল ঘোষকে, মানে কুণাল ঘোষের উদ্দেশ্যে চোর চোর চোর। তাহলে প্রশ্ন হচ্ছে, কে ভালো, চোর ভালো না বেঈমান ভালো? এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে বিধানসভার গেটের বাইরে। এখন এটাই আলোচনার বিষয়বস্তু যে কে ভালো, বেঈমান ভালো না চোর ভালো। আর এই বিধানসভার গেটে যখন এই আলোচনা শুরু হয়েছে, বেঈমান ভালো না চোর ভালো, এই আলোচনা রাজ্যের বিভিন্ন প্রান্তে চায়ের দোকানে এখন বিরাট এক আলোচনার বস্তু হয়ে দাঁড়িয়েছে। কেউ কুণাল ঘোষের পক্ষে বলছেন, কেউ ঋতব্রতের পক্ষে বলছেন, কোন নেতা ঋতব্রতের বিরুদ্ধে বলছেন, কোন নেতা কুণাল ঘোষের পক্ষে বলছেন। এই নিয়ে চলছে আজকের চুলছেড়া বিশ্লেষণ যে বেঈমান ভালো না চোর ভালো। চোর তো চুরি করে, বেঈমান কি চুরি করে? বেঈমান চুরি করে না, বেঈমান বেঈমানি করে। আর চোর চুরি করে কিন্তু বেঈমানি করে না। যে কারণে চোর বেঈমানি করেনি, সে থেকে গেছে মমতার সাথে, একেবারে মমতা ব্যানার্জির সাথে আষ্টে পিষ্টে আছে। আর বেঈমান বেঈমানি করেছে, সে একেবারে সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ কোনো একটি ঘটনা, এবং যে ঘটনা নিয়ে এখন তদন্ত চলছে। আজকে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য প্রেসের সামনে, বলছেন যে 20 দিনের মধ্যে নাকি অনেক কিছু পরিবর্তন হয়েছে, বাংলা সংবাদ মাধ্যম নাকি অনেক পরিবর্তন হয়ে গেছে, সব এক একটা তুলসী পাতা হয়ে গেছে সংবাদপত্রগুলো, সংবাদ মাধ্যমগুলো, বাংলায় যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, ইউটিউবাররা আছে, সবাই নাকি তুলসী পাতা হয়ে গেছে, এতটাই ভদ্র হয়েছে, এতটাই ভালো হয়ে গেছে, এর থেকে ভালো নাকি হওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো শুভেন্দু অধিকারী বলবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ শুভেন্দু অধিকারী এখন 20 দিনের মুখ্যমন্ত্রী, তো তার কাছে এটা স্বাভাবিক ব্যাপার, তিনি সবাইকেই ভালো বলবেন, ভালো বলে কাজ করাবেন। যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, খুব ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু ঘুরে ফিরে সেই বিধানসভার গেটে একটাই প্রশ্ন ভেসে আসছে, এবং যে প্রশ্নটা ভেসে আসছে সেটা হচ্ছে
যে বেঈমান ভালো না চোর ভালো, চোর ভালো না বেঈমান ভালো। তো আমরা আগামী দিন জানতে চাইব, বাংলার সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা একটু বসে চিন্তা ভাবনা করে যদি আমাদেরকে একটু বলেন, বা রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে মানে তিনি 20 দিনের মুখ্যমন্ত্রী, যথেষ্ট ভালো কাজ করেছেন, তার কাছেও আমাদের মানে জানতে চাওয়ার একটা ইচ্ছা। কারণ মুখ্যমন্ত্রী তো আমাদের ফোন করবেন না, মুখ্যমন্ত্রী আমাদের সংবাদ দেখেন কিনা তাতেও সেটাও সন্দেহ আছে, আদৌ দেখেন কিনা। তো যাই হোক, যদি কোনো কারণে আমাদের ভিডিওটা চলেও যায় মুখ্যমন্ত্রীর কাছে এবং তিনি যদি দয়া করে আমাদের চ্যানেলটা কোনোভাবে দেখে ফেলেন, তাহলে আমরা যে প্রশ্নটা করছি যে এই বিধানসভার গেটে দাঁড়িয়ে এই যে আলোচনা, যে কে ভালো, তাহলে কোনটা ভালো, বেঈমান ভালো না চোর ভালো, এইটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করে শুনিয়ে দেন বিধানসভা থেকে, তাহলে মনে হয় খুব ভালো একটা জমাটিয়া বাংলার বুকে একটা দারুণ জিনিস কিন্তু হবে। এতদিন বলা হতো চোর ভালো না ডাকাত ভালো, চোর ভালো না ডাকাত ভালো, ওরা চোর এরা ডাকাত, ওরা চোর এরা, সিপিএম ছিল চোর, তৃণমূল হচ্ছে ডাকাত। এখন সেই ডাকাতটা সরে গেছে আস্তে করে, এখন চোর আর বেঈমান। এমনকি বলা হচ্ছে যে তৃণমূল নাকি নতুন করে আবার একটা তৃণমূলের দল তৈরি করছেন, কে, ঋতব্রত। সেটাও আবার ব্রেকিং নিউজ করে মানে একেবারে বিজেপির নেতা নেত্রীরা দেখাতে শুরু করে দিয়েছেন। কোনো এক চ্যানেলে বলেছেন কিছু একটা, সেই চ্যানেলের কাটিংটা কেটে একেবারে দেখাচ্ছেন কি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করছেন তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ভেঙে খান 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 খান, চুর 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 চুর। তো ঠিক আছে, হতেই পারে, তৃণমূল কংগ্রেস দলটা এমনিতেই একজনের ওপর চলতো, তো তাতে আনন্দ পাওয়ার কি আছে, আনন্দ পাওয়ার কিছু নেই। কিন্তু ঘুরে ফিরে সেই একটা জায়গাতেই আমরা চলে আসছি, সেটা হচ্ছে কি যে বিধানসভার গেটে দাঁড়িয়ে এত কিছুর মধ্যে দিয়েও একটা আলোচনা কিন্তু এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে চোর ভালো না বেঈমান ভালো। তো দয়া করে যদি সমস্ত নেতা নেত্রীরা একটু আলোচনা করে বিভিন্ন চ্যানেলে, আমাদের চ্যানেলে দরকার নেই, কোনো না কোনো চ্যানেলে আর কি, যাদের যেটা পছন্দ সেই পছন্দের চ্যানেলে যদি একটু শুনিয়ে দেন যে কোনটা ভালো, চোর না বেঈমান, তাহলে আমরা খুব খুশি হতাম এবং আমাদের দর্শকদেরকেও সেই ভিডিও ক্লিপিংটা দেখিয়ে দেবো আমরাও, বা সৌজন্য লিখে দেবো নিচে তাদের নামটা অবশ্যই, যে এই মুখ চ্যানেলে দেখানো হয়েছিল, সেখান থেকে আমরা নিয়ে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। দর্শক, আজকে এটাই কিন্তু হচ্ছে বাংলার বুকে। রসিকতার সাথে আমরা আপনাদের সামনে একটা সুন্দর সাবজেক্ট তুলে ধরলাম, যে সাবজেক্ট নিয়ে আজকে সব থেকে বেশি আলোচনা হয়েছে। মানে যে একজন বেঈমান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য কোনো নেতা তুলে ধরতে পারে, এটাই সব থেকে বেশি ভাবাচ্ছে বাংলার ভবিষ্যৎকে নিয়ে। আমরা আর কিছু বলতে চাই না দর্শক, আমরা আপনাদের সামনে এই বিশেষ সংবাদ তুলে ধরলাম এবং আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।